রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর কিছু মানুষ যারা রাসূলের জীবদ্দশায় ঈমানদার ছিল তার মধ্য থেকে কিছু মানুষ মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়। কেউ যাকাত অস্বীকার করে ধর্ম ত্যাগী হয়ে গেল, কেউ পরিপূর্ণ রিসালাতকে অস্বীকার করে ধর্ম ত্যাগী হয়ে গেল। আল-ইয়াযু বিল্লাহ। এই শ্রেণীর মানুষগুলো সাহাবী হতে পারবে না। তিন সিফত যার মধ্যে বিদ্যমান তিনি সাহাবী, তিনটা থেকে যে কোনো একটা যার মধ্যে পাওয়া যাবে না তিনি সাহাবী হবেন না। এই সাহাবীদের কি শান, কি মান, কি মাকাম, কি মর্যাদা! আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন মজিদের দুই একটা নয় বহু আয়াতের মধ্যে সাহাবীদের মর্যাদার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে সাহাবায়ে কেরামকে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। গালিবান সূরা আনফালের আয়াত। আল্লাহ পাক সাহাবীদেরকে খাঁটি ঈমানদার বলেছেন। সূরা হুজুরাতের মধ্যে উলাইকা হুমুর রাশিদুন বলেছেন। সাহাবায়ে কেরাম পরিপূর্ণ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহ পাকের ঘোষণা। এইভাবে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের তারিফ করেছেন এবং জায়গায় জায়গায় কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাহাবারা, আমার নবীর সাহাবাগণ আমি আল্লাহর উপর রাজি, আমি আল্লাহ তাদের উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা এখানে হাজার হাজার ওলামা তলাবা আছি, হাফেজে কোরআন রয়েছেন, বা আমরা পাবলিক যারা মুসলমান কোরআন মজিদ তেলাওয়াত করি, এই আয়াত কোরআনের মধ্যে আমরা বারে বারে পাই, বিভিন্ন সূরাতে আস রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যার অর্থ হলো আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। বান্দা হিসাবে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, আল্লাহর তারা প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দায় পরিণত হয়েছেন এবং সাহাবারা রব হিসাবে আল্লাহর উপর রাজি হয়ে গেছেন। সাহাবারা রাযীতু বিল্লাহি রব্বার স্লোগান দিয়েছেন, ওয়াবিল ইসলামি দীনানের স্লোগান দিয়েছেন, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া রাসূলার স্লোগান দিয়েছেন আজীবন। রব হিসাবে তারা আল্লাহর উপর রাজি, ধর্ম হিসাবে তারা ইসলামের উপর রাজি এবং নবী রসুল হিসেবে হযরত মুহাম্মদের উপর তারা রাজি। এই কারণে তারা ঈমানের স্বাদ পেয়েছেন, ঈমানের মজা পেয়েছেন, ঈমানের জন্য জীবন উৎসর্গ করতে তারা আনন্দ পেয়েছেন। সাধারণ মানুষ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, সাহাবারা যুদ্ধের ময়দানে প্রতিযোগিতামূলক সামনে অগ্রসর হতেন এবং বলতেন আমরা জান্নাতের সুগন্ধি পাচ্ছি। কেন? রাসূলুল্লাহ বলেছেন এই তিন কথার উপর যারা রাজি হয়ে যাবে তারা ঈমানের মজা পাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই তিন কথার উপর যে ব্যক্তি রাজি হবেন, রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানের মজা পাবে, স্বাদ পাবে। সেটা পেয়েছেন সাহাবায়ে কেরাম। এই কারণে তারা খাঁটি ঈমানদার, খাঁটি কামেল মুকাম্মল ঈমানদার ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রেজামন্দির এলান দিয়েছেন এবং নিঃশর্ত আল্লাহ তাদের উপর রাজি হওয়ার ঘোষণা দিয়েছেন শর্তহীনভাবে। সাহাবীদের পরে যারা আসবেন, তাবেঈন বলেন, তবে তাবেঈন বলেন, আইমাই মুজতাহিদিন বলেন, মুহাদ্দিসিন বলেন, পরবর্তী উম্মত বলেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের উপর আল্লাহ রাজি হবেন, তবে শর্ত সাপেক্ষ। শর্ত দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। পরবর্তী মুসলমানের উপর আল্লাহ রাজি হওয়ার জন্য শর্ত হলো সাহাবীদের অনুসরণ করতে হবে নিষ্ঠার সাথে। আর সাহাবীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি
এই ঘোষণা দিয়েছেন শর্তহীনভাবে। কোন শর্ত নাই, আল্লাহ বলেছেন শর্তহীনভাবে আমি ঘোষণা দিলাম, আমি তাদের উপর রাজি হয়ে গেলাম। যে আল্লাহ শর্তহীনভাবে সাহাবাদের উপর রেজামন্দির এলান দিয়েছেন, ওই আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সাহাবাদের জাহেরও জানেন, বাতেনও জানেন। তিনি সাহাবাদের আমালও জানেন, আকীদাও জানেন। সাহাবাদের শেষতক মৃত্যু পর্যন্ত কি হালত হবে আল্লাহ সবকিছু জানেন। জানার পরও আল্লাহ পাক অগ্রিম বলে দিলেন আমি তাদের উপর রাজি হয়ে গেলাম, যেমন তারা আমার উপর রাজি হয়েছে। শর্তহীনভাবে, নিঃশর্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রেজামন্দির এলান দিয়েছেন। সেই পাক পবিত্র উম্মতের প্রথম জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শান মান বয়ান করেছেন বহু আয়াতে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন। এখানে সরাসরি মুখাতব হচ্ছেন এই আয়াতের সাহাবায়ে কেরাম। কুনতুম খায়রা উম্মাহ, হে আমার নবীর সাহাবাগণ, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরবর্তী উম্মতের উদ্দেশ্যে, আকরিমু আসহাবি, আমার উম্মত তোমরা আমার সাহাবীদেরকে একরাম করো, সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, কারণ সাহাবায়ে কেরাম হচ্ছেন তোমাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের শান বয়ান করেছেন কোরআন মাজিদে। একেবারে সূরাতুল বাকারার 2 পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের শান বয়ান করতে গিয়ে বলেন সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতের জন্য ঈমানের মাপকাঠি। সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতের জন্য ঈমানের মাপকাঠি। আমার আপনার ঈমান কিরকম হওয়া চাই সেটা মাপতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের পাল্লা দিয়ে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমাদের ঈমান যদি মিলে যায়, তখন আমাদের ঈমান আল্লাহর দরবারে মকবুল এবং গ্রহণযোগ্য হবে। আর যদি সাহাবাদের ঈমানের সাথে আমাদের ঈমান না মিলে যায়, এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, অত মনে মনে প্রশ্ন উদয় হতে পারে, রাসূলে পাক থাকতে সাহাবায়ে কেরামকে যেন কেন ঈমানের মাপকাঠি ঘোষণা করা হলো? রাসূল যখন আসেন, রাসূলকে ঈমানের মাপকাঠি ঘোষণা করা হবে। উম্মতের জন্য রাসূলের ঈমানকে মাপকাঠি বলা হবে, সাহাবায়ে কেরামের ঈমানকে কেন উম্মতের ঈমানের মাপকাঠি বলা হলো? সেই প্রশ্নের জবাব হচ্ছে, আমরা উম্মতের জন্য, সাধারণ উম্মতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আমাদের ঈমানের মাপকাঠি হতে পারে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান অনেক ক্ষেত্রে হলো ঈমান বিল মুশাহাদা। ঈমান বিল মুশাহাদা, আমাদের ঈমান হলো ঈমান বিল গায়ব। সূরা বাকারার শুরুতে আমরা পড়েছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, যারা আল্লাহকে না থেকে বিশ্বাস করে, যারা রাসূলকে না থেকে বিশ্বাস করে, রাসূলের রিসালাতকে না থেকে বিশ্বাস করে, কোরআন কিতাবুল্লাহ হওয়াকে না দেখে বিশ্বাস করে, এইভাবে জান্নাতকে না দেখে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, ফুলসিরাতকে না দেখে বিশ্বাস করে, হাসর নসরকে না দেখে যারা বিশ্বাস করে, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই বিষয়গুলো আমাদের সবার জন্য হলো না দেখে বিশ্বাস করার জিনিস। কিন্তু আপনি যদি গভীরভাবে গবেষণা করেন, আপনি দেখবেন এখানে ঈমানি বিষয়গুলোর মধ্যে অনেকটা হলো রাসূলের জন্য ঈমান বিল মুশাহাদা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, রাসূল জাহান্নাম দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম গায়েবের অসংখ্য জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সামনে জাহির করে দিয়েছেন। তাই অনেক ক্ষেত্রে রাসূলের ঈমান হলো ঈমান বিল মুশাহাদা, ঈমান বিল গায়ব না। এই কারণে রাসূল আল্লাহকে দেখে যেরকম ঈমান এনেছেন,
ফেরেশতাগণকে দেখে যেভাবে বিশ্বাস করেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে যেভাবে ঈমান এনেছেন, আমরা না দেখে ওইভাবে বিশ্বাস করা আমাদের পক্ষে কোশ্চেন কালেও সম্ভব না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখেন নাই যেমন আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম জান্নাত জাহান্নাম দেখেন নাই যেমন আমরা দেখি নাই, শুধু রাসূলের কথা বিশ্বাস করে তারা ঈমান এনেছেন। আমরাও রাসূলের কথা বিশ্বাস করে আল্লাহকে এক জানি, এক মানি, ফেরেশতাকে বিশ্বাস করি, কিতাব কোরআনকে আল্লাহর কিতাব মানি, মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, তাকদীর বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে যে বিষয়গুলোর কথা বলা হলো, এইগুলো আমরা সবগুলো বিশ্বাস করি। সাহাবায়ে কেরাম এগুলো বিশ্বাস করতেন, দেখে নয়, না দেখে বিশ্বাস, রাসূলের কথাকে, রাসূলের কথার উপর আস্থা রেখে বিশ্বাস। আমরাও রাসূলের কথার উপর আস্থা রেখে এগুলোকে বিশ্বাস করি। তাই সাহাবায়ে কেরামের ঈমান হবে আমাদের ঈমানের মাপকাঠি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব বিষয়ের প্রতি ঈমান অনেক ক্ষেত্রে হলো দেখে, চোখে দেখে, ঈমান বিল মুশাহাদা। তাই রাসূলের ঈমান আমাদের ঈমানের মাপকাঠি হতে পারে না। আমাদের ঈমান রাসূলের ঈমানের মতো কোশ্চিন কালেও হতে পারবে না, হতে পারবে সাহাবাদের মতো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে পরবর্তী আনেওয়ালা উম্মতের জন্য এবং রাসূলের জামানায় যারা মুনাফিক ছিল তাদের জন্য, যারা ইহুদ এবং নাসারা ছিল তাদের জন্য সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি বলেছেন, মেয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমরা জানি সবাই এখানে আয়াতগুলোর মধ্যে মুনাফিকদের নিয়ে আলোচনা। মুনাফিকদের একটি আলামত আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেরকম ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, আমিনু কামা আমানান নাস আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ঈমান আনো যেরকম ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানকে তাদের ঈমানের মাপকাঠি বানানো হলো। আর মুনাফিকরা এটা মানতে রাজি নয়। তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকরা বলে যে এই বেকুফরা যেরকম ঈমান আনছে আমরা সেরকম ঈমান আনতাম। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকরা সাহাবায়ে কেরামকে বেকুফ বলেছে, সুফাহা বলেছে, সফি এবং আহমক বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিবাদ করে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। যারা আমার নবীর সাহাবায়ে কেরামকে সফি এবং বেকুফ বলেছে মূলত তারাই হলো বেকুফ। যারা সাহাবীদেরকে বেকুফ বলে, সাহাবারা বেকুফ না, তারা বেকুফ। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা বলেছেন। সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করেছে, যে শব্দ দিয়ে সমালোচনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সমালোচকদের একই শব্দ দিয়ে প্রতিবাদ করে বলেছেন, তোমরা বেকুফ, আমার নবীর সাহাবারা বেকুফ নয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সুন্নাতুল্লাহ হলো কিয়ামত পর্যন্ত যে বা যারা সাহাবীদের সমালোচনা করবে, উম্মতের দায়িত্ব হলো তাদের প্রতিবাদ করা। সাহাবীদের জন্য যে শব্দ তারা ব্যবহার করবে, খারাপ শব্দ, সেই শব্দ উল্টো তাদের জন্য ব্যবহার করে তাদের প্রতিবাদ করে। এটা সুন্নাতুল্লাহ। এটা আল্লাহ তালিম দিয়েছেন আমাদেরকে আয়াত। সময় মুখতসর, অনেক আকাবের বুজুর্গরা এসেছেন, সবাই বয়ান করবেন। তাইলে এখানে একটা সাহাবীদের শান পেলাম আমরা। সাহাবায়ে কেরাম আমাদের উম্মতের জন্য, পরবর্তী তামাম উম্মতের ঈমানের জন্য মাপকাঠি। আমাদের ঈমান হতে হবে সাহাবাদের ঈমানের মতো। মদিনার ইহুদিরা বলতো আমরা সাহাবাদের মতো ঈমান আনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের উদ্দেশ্যে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ সাহাবীদের উদ্দেশ্যে বলেন, ঈমানদারদের উদ্দেশ্যে বলেন, এই ইহুদিরা যদি, হে আমার নবীর সাহাবারা,
তোমরা যেরকম ঈমান আনছো ওই রকম ঈমান আনে, তবে তারা হেদায়েত পাবে, না হয় তারা হেদায়েত পাবে না। হেদায়েতের মাপকাঠি, ঈমানের মাপকাঠি, হকের মাপকাঠি, জান্নাতের মাপকাঠি সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জান্নাতের মাপকাঠির মধ্যে নিজের সাথে অন্তর্ভুক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله وفي رواية قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল পাক বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই একমাত্র দল যেটা জান্নাতি দল, ফেরকায়ে নাজিয়া, জান্নাত নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল, সেই দলের পরিচয় জানা দরকার। সেই দলের পরিচয় কি বলুন, তারা কারা? তখন নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দল হলো ওই দল যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথের উপর থাকবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিন মুসলমান যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতের উপর চলবে এবং সাহাবায়ে কেরামের পথ আর মতের উপর চলবে, তারাই হলো একমাত্র জান্নাতি দল। যারা রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ মতে ধর্ম পালন করবে, রাসূল এবং সাহাবায়ে কেরাম যা পালন করেছেন তা পালন করবে, ওনারা যা করেন নাই তা করবে না, এরাই হলো জান্নাতি দল। মানা আলাইহি ওয়া আসহাবি, এখানে শুধু রাসূল মানা আলাইহি নিজের কথা বলে ক্ষান্ত হননি, ওয়া আসহাবি যুক্ত করে দিয়েছেন। রাসূল বলেন আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ, আমার তরিকা, আমার সাহাবায়ে কেরামের তরিকা, আমার আদর্শ, আমার সাহাবাদের আদর্শ হলো যারা অনুসরণ করবে তারাই হবে একমাত্র জান্নাতি দল। ক্লিয়ার হয়ে গেল? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হলেন জান্নাতের মাপকাঠি। রাসূলের পথে গেলে, পথে চললে, সাহাবাদের পথে চললেই জান্নাত পাওয়া যাবে। রাসূল এবং সাহাবারা যে পথে চলেছেন, যে পথে ধর্ম পালন করেছেন, যেভাবে যা যার মাধ্যমে ধর্ম পালন করেছেন, এইগুলো যারা কিয়ামত পর্যন্ত করতে থাকবে তারাই ওনাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। অন্যরা জান্নাতে যেতে পারবে না, এরা সবাই জাহান্নামে যাবে। এক দল মাত্র জান্নাতে যাবে যারা রাসূল এবং সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ করবে। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবার 100 নম্বর আয়াত। আয়াতের নম্বরটা কত সুন্দর, 100, কত চমৎকার নম্বর। সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ পাক সাহাবীদের আলোচনা করেছেন এই আয়াতে। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের পরীক্ষায় প্রতি সাবজেক্টের মধ্যে 100 নম্বর পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন, যারা অগ্রগামী, যারা সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার ব্যাপারে যারা অগ্রগামী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা পরের মুসলমান সাহাবায়ে কেরামের অনুসরণ করবে নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলা ইস্তিসনা আহাদ, কোন সাহাবীকে মাইনাস না করে, মুস্তাসনা না করে, तमाम সাহাবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টির কথা ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন বলেছেন।
এখানে মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হাজার হাজার ওলামা তোলাবা। এখানে মিন যেটা আছে মুফাসসিরিনে কেরামের একদল বলেন এই মিন হলো মিনে তাবিজিয়া, আরেক দল বলেন মিনে বয়ানিয়া। যদি এই মিনটা মিনে বয়ানিয়া হয় তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম সবাই একদল। এখানে সাহাবাদের মধ্যে দুই দল নেই, মুহাজিরিন হোক আনসার হোক, সবাই আস-সাবিকুন আল-আউয়ালুন, তারা সবাই হচ্ছে প্রথম সারির ঈমানদার পরবর্তী উম্মতের তুলনায়। সাহাবাদের পরে যারা মুসলমান তারা তাবেঈন, এরপরে তবে তাবেঈন। তাহলে সাহাবাদের পরে যারা তাবেঈন এসেছেন বা পরে যারা আসবেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, তাদের তুলনায় সাহাবায়ে কেরাম হলেন আস-সাবিকুন আল-আউয়ালুন। তারা কারা? মিনে বয়ানিয়া মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তারা, এবং মদিনায় আউস খজরজের মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আনসারী হয়েছেন তারা, ওনারা সবাই হলেন আস-সাবিকুন আল-আউয়ালুন। তাদের জন্য আল্লাহ পাক বেলা শর্তহীন ভাবে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ তাদের উপর রাজি যেমন তারা আমার উপরে রাজি। আর পরবর্তী যারা মুসলমান আসবেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রাজি হব, শর্ত হচ্ছে সাহাবাদের অনুসরণ করতে হবে নিঃশর্তভাবে। এটা এক তাফসীর। আর দীর্ঘায়িত করার বা এর চেয়ে বেশি ব্যাখ্যা করার আমার হাতে সময় নেই, আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর একদল মুফাসসিরিনে কেরাম বলেন মিনে, এটা হলো মিনে তাবিজিয়া। তখন অর্থ হবে সাহাবায়ে কেরাম দুই ফরিক। এক ফরিক হলেন আস-সাবিকুন আল-আউয়ালুন, মুহাজির এবং আনসারদের মধ্যে এক ফরিক, একদল হচ্ছে আস-সাবিকুন আল-আউয়ালুন। আর একদল যারা আস-সাবিকুন আল-আউয়ালুন নয়, আস-সাবিকুন আল-আখিরুন। এখন প্রথম দল কারা, দ্বিতীয় দল কারা, এটা নির্ণয় করতে গিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে মোটামুটি 4টি মতামত পাওয়া যায়। এক মত হলো ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির মধ্যে যেখানে বায়াতে রিদওয়ান হয়, যেটা 6 হিজরিতে সংগঠিত হয়, বায়াতে রিদওয়ানের মধ্যে যারা শরীক ছিলেন এরা হচ্ছেন প্রথম ফরিক। আর যারা বায়াতে রিদওয়ানের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বায়াতে রিদওয়ানে যারা শরীক ছিলেন না, এরা হচ্ছে সাহাবাদের মধ্যে দ্বিতীয় ফরিক, দ্বিতীয় দল। আর এক ব্যাখ্যা হচ্ছে যারা আপনার তাহবিলে কিবলার আগে, কিবলা পরিবর্তন হওয়ার আগে, আমরা জানি বিশেষ করে ফিলিস্তিনের ইস্যু নিয়ে এই বিষয়টি বারে বারে সব জায়গায় ওলামা খোতাবাদের জবান থেকে আপনারা শুনেছেন, সবাই জানেন, ওলামা তলাবা তো জানেনই। আমাদের রাসূল মদিনায় হিজরত করার পর থেকে দীর্ঘ 16-17 মাস নামাজ আদায় করেছেন মসজিদে আকসাকে সামনে নিয়ে। এরপর কাবা শরীফ কিবলা হয়, এটাকে বলে তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তন। এই কিবলা পরিবর্তনের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা প্রথম ফরিক, আর কিবলা পরিবর্তনের পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা দ্বিতীয় ফরিক। দুই তাফসীর। 3 নাম্বার, আর কেউ কেউ বলেন যারা বদরের যুদ্ধের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা প্রথম দল, আর যারা বদরের যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা সাহাবাদের মধ্যে দ্বিতীয় দল। 4 নম্বর মতামত হচ্ছে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা সাহাবাদের মধ্যে প্রথম দল, যারা মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা সাহাবাদের মধ্যে দ্বিতীয় দল। তাহলে আসুন, সাহাবায়ে কেরামের প্রথম দল হোক, দ্বিতীয় দল হোক, আমি আরো খোলাসা করে বলছি, সাহাবায়ে কেরামের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা হোক, অথবা যারা মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা হোক, অথবা বদরের যুদ্ধের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা, বা বদরের পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা, অথবা তাহবিলে কিবলার আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা, তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তনের পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা, অথবা বায়াতে রিদওয়ান ঐতিহাসিক হুদাইবিয়ার ময়দানে
আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম থেকে হযরত ওসমানের রক্তের বদলে নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করেছিলেন, যে বায়াতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির এলান দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, হে রাসূল গাছের নিচে যারা যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবার উপর রাজি হয়ে গেলাম। এবং রাসূল বলেছিলেন হুদায়বিয়ার ময়দানে যারা আমার হাতে বায়াতে রিদওয়ানে আমার হাতে বায়াত হয়েছিল তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, তাদের কেউ জাহান্নামে যাবে না। এই বায়াতে রিদওয়ানে যারা শরীক ছিলেন বা পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সব সাহাবী বেলা ইস্তিসনাই আহাদ, কোন সাহাবী মাইনাস নাই, সব সাহাবী তাবা সবার ব্যাপার আল্লাহ পাকের এলান, সবার শান আল্লাহ তাআলা বয়ান করতেছেন আমি আল্লাহ তাদের উপর বিনা শর্তে রাজি, বিনা শর্তে রাজি, তারা যেমন আমি আল্লাহর উপরে বিনা শর্তে রাজি হয়ে গেছে। এই হলো সাহাবাদের শান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবি কান্নজুম, আমার নবীর বলেন সাহাবীদের শান কি রকম। রাসূল বলেন আমার সাহাবীদের শান শুনো বিশ্ববাসী, আসহাবি কান্নজুম, আমার প্রত্যেকজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো তোমাদের জন্য, আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার যে কোন একজন সাহাবীকে একটাদা অনুসরণ করলে তোমরা নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে। যে কোন একজন সাহাবীর অনুসরণ যদি করো উম্মত তোমরা হেদায়েত পেয়ে যাবে। আর কি বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শান বয়ান করেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল আকিদাতুত তাহাবিয়া, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ আকীদার কিতাব, ওখানে বলেন সাহাবাদের শান কি রকম, সাহাবাদের প্রতি আমাদের মহাব্বত আজমত কি রকম হওয়া চাই। তিনি বলেন হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান। সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের মহাব্বত, এটাই হলো দ্বীন এবং ধর্ম। সাহাবাদের মহাব্বত বাদ দিলে ধর্মের কল্পনা করা যাবে না। ওয়া ঈমান, এবং সাহাবায়ে কেরামের মহাব্বতেই হলো ঈমান। এখানে কাফে তাসবিহ নাই, হুব্বুহুম দীনুন বলেছে, কাদীনিন নয়, তাসবিহে বলি এটা। তিনি বলেন সাহাবাদের মহাব্বতেই হলো দ্বীন, সাহাবাদের মহাব্বতেই হলো ঈমান, সাহাবাদের মহাব্বতেই হলো ইহসান। যার অন্তরে সাহাবাদের মহাব্বত নাই, তার মধ্যে দ্বীন নাই, তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে কোন ধরনের ইখলাস নাই। এরপরে আরো তাসরিহ করে বলেন, পরেরটা না বললেও চলে, কারণ ওয়াবিজিদ্দিহা তাতাবায়ানুল আশিয়াউ, আগের ইবারত থেকে মাফহুমে মুখালিফ এমনিই বোঝা যায়। তারপর আবার পরিষ্কার করে তিনি বলেন ওয়াবুগযুহুম, মহাব্বতের বিপরীত হলো হুব্বনের বিপরীত হলো বুগজুন। ওয়াবুগযুহুম সাহাবাদের প্রতি বিদ্বেষ, সাহাবাদের প্রতি অন্তরে ঘৃণা, সাহাবাদের প্রতি আদাওয়াত এবং দুশমনী। ওয়াবুগযুহুম কুফরুন, কুফরি, সাহাবাদের প্রতি কেউ যদি বিদ্বেষ রাখে তার ভিতরে কুফরি আছে। এবং কুফরুন ওয়াবুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, এবং সাহাবায়ে কেরামের বিদ্বেষ হলো মুনাফিকি, এবং সাহাবায়ে কেরামের বিদ্বেষ হলো তুগয়ান, স্পষ্ট নাফরমানি, গুনাহে কাবীরা। তাইলে সাহাবায়ে কেরামের প্রতি যদি বিদ্বেষ পোষণ করা হয় অন্তরে, তার ভিতরে কুফরি আছে, তার ভিতরে নেফাক আছে, তার ভিতরে তার ভিতরে মাসিয়ত আছে, গুনাহে কবীরা। এই কথা ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি নিয়েছেন হাদিস শরীফ থেকে। এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম। রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি,
হে আমার উম্মত, তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করার ব্যাপারে, আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরতে গিয়ে আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাজাম মিন বাদি। আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাবে না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে সে মূলত আমি নবীকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে। ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যে আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করবে অন্তরের মধ্যে, সে মূলত আমি নবীর প্রতি বিদ্বেষ পালন করার কারণে, আমি নবীর প্রতি তার অন্তরে বিদ্বেষ থাকার কারণে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। তাহলে সাহাবাদের মহব্বত, রসুলের মহব্বত, সাহাবাদের বিদ্বেষ, রসুলের বিদ্বেষ। যে রসুলের সাথে বিদ্বেষ পোষণ করবে তার ঈমানের কোনো স্থান নাই। আর রসুলের প্রতি ভালোবাসার নামেই হলো ঈমান। তাই সাহাবাদের প্রতি ভালোবাসা থাকতে হবে ঈমানদার হওয়ার জন্য। এইভাবে কোরআন হাদিসের মধ্যে আরো অসংখ্য সাহাবীদের শানের কথা বয়ান আছে। এগুলো বলতে থাকলে রাত দিন শেষ হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে যা বললাম, আল্লাহ পাক আমি অদমকে বলার তৌফিক দিয়েছেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ সহিহ বিশুদ্ধ আকীদা পোষণ করে, অন্তরে লালন করে আমাদেরকে মেনে চলার এবং তাদের নকশকদমে সাহাবাদের আদর্শ মতে চলার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং তাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।